অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, আজ ডক্টর ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেহবাজ শরীফ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শুভ কামনা জানান এবং আশা প্রকাশ করেন দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের জনগণের স্বার্থে সহযোগিতায় রূপ নেবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাকে টেলিফোন করায় এবং অভিনন্দন জানানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। বাংলাদেশে বন্যায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে শোক বার্তা পাঠানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন ডক্টর ইউনূস। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার ইচ্ছে প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শেহবাজ দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার অপার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলাপ আলোচনা এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো কার্যক্রমগুলো পুনরায় শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন। ডক্টর ইউনূসও দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগের উপর গুরুত্ব আরোপ করেন। সার্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে সার্ককে একটি শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।